আল্লাহ পাক রব্বে কায়নাত এ ধরার বুকে মানব ও দানবের হেদায়েতের উদ্দেশ্যে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। শ্রেষ্ঠ নবী করে, শেষ নবী করে আল্লাহ তাআলা জিনাকে পাঠিয়েছেন, উনি হচ্ছেন আমাদের নবী, কুল কায়নাতের নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের হুকুমে 40 বছর পর্যন্ত উনি চুপ ছিলেন। 40 বছর পর নবুয়তের এলান করেছেন। কিন্তু মনে রাখুন, নবী হয়েই দুনিয়াতে এসেছেন। যদি কেউ এই আকীদা রাখে কি নবী দুনিয়াতে আসার 40 বছর পর নবী হয়েছেন, তো এটা মারাত্মক ভুল। তার কারণ যাকে মহান আল্লাহ তাআলা সমস্ত নবীর ইমাম বানিয়েছেন, উনি দুনিয়াতে আসার 40 বছর পর নবী, এ কথাটা মোটেই মানায় না। আল্লাহ তাআলা নবীদের জামাতকে রুহের জগতে বেছে নিয়েছেন। আল্লাহর হুকুমে 40 বছর পর্যন্ত চুপ ছিলেন। এর ভিতরও আপনার রাজ আছে, গোপন তথ্য আছে। এরপরে নবুয়তের এলানের পরে আরো বাকি আপনার 13। আল্লাহ পাক রব্বে কায়নাত হুকুম করলেন, মুস্তাফা আর তুমি মক্কায় থেকো না, বরং মক্কা ছাড়ো, মদিনায় চলে যাও। নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়লেন। আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে আকা মুস্তাফা হিজরত করে গেলেন মদিনায়। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরব। নবী পাক আকা মুস্তাফা আল্লাহর হুকুমে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো আল্লাহ তাআলা নবীর সাহাবীদের উদ্দেশ্যে এ ঘোষণাও দিলেন, ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাকের পবিত্র কোরআন সূরা নিসার 100 নম্বর আয়াত কারিমা, আল্লাহ পাক বলেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করো। আজ আলোচ্য বিষয় এটা নয়, শুধুমাত্র টাচ দিয়ে আপনার আগে যান। আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরবে যাওয়ার পরে নবী পাক মদিনা শহরে গিয়ে সর্বপ্রথম যেটা কাজ করেছিলেন সেটা ছিল এই কি মুসলমান যাতে একই সঙ্গে নামাজ পড়তে পারে। তো নবী পাক আকা মুস্তাফা সুন্দর ব্যবস্থা করলেন। সেটা কি? মসজিদে নববীর আপনার ভিত্তি স্থাপন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মসজিদে নববীর ইট, মসজিদে নববীর জন্য পাথর আকা মুস্তাফা নিজের কাঁধে বয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববী তৈরি হলো, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। নবী পাক দেখছেন কি মসজিদে লোক আর আটে না, মসজিদের লোক ধরে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে এলান করলেন, ঘোষণা করলেন, বলে এমন কোন আল্লাহর বান্দা কেউ আছো কি এই মসজিদের জন্য একটু জায়গা কিনে দিতে পারো? এমন কেউ আছো? তার কারণ এই মসজিদে মানুষ
ধরে না, আটে না। নবী পাক আকা মুস্তাফা এলান করলেন, বিরাদার, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী উঠলেন। ও সাহাবীর নাম হলো হযরতে উসমান। কি নাম বললাম বাবু? একটু দিল লাগান। সাদরুদ্দিন সাহেবের চাইতে বেশি আওয়াজ আমার বসে আছে, জানি না, হয়তো আওয়াজের কারণে জালসাই ছাড়তে হবে। 22 বছর জালসার স্টেজ চলছে বাবু। দেখেন বাবু বসে আছে, ওর মতো একটা ব্যাটা আছে, ওর সাথেই পড়ে। আর মনে হয় চলা মুশকিল হয়ে যাবে, যা পরিস্থিতি। তো দাওয়াত যখন নিয়েছে তো আসতে তো হবে। আওয়াজ পরিস্থিতি খুব খারাপ আছে, চেষ্টা করব তাও ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর কিছু। তার কারণ বক্তব্য শোনার জন্য ডেকেছেন। মাশাআল্লাহ, যেটা বলবো সেটা পরিষ্কার আপনাদের মাথাতে বসলেই আমার আশাটা কামিয়াব। একটু দিল লাগিয়ে মহব্বতে আপনার চোখ কান খুলে শুনুন। আকা মুস্তাফা বললেন, কেউ আছো? তো উঠলেন কে? হযরতে উসমান। জোরে বলুন, কে? হযরতে উসমান। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইনও বলা হয়। আমি ও ব্যাখ্যা তো যাব না। হযরতে উসমান উঠলেন, বেরাদার, আল্লাহর নবীর সাহাবী। হযরতে উসমান উঠার পরে মসজিদ থেকে আপনার বের হলেন। আর মসজিদ থেকে বের হওয়ার পরে হযরতে উসমান বাড়িতে গেলেন। হযরতে উসমান বাড়িতে যাওয়ার পরে নিজের আলমারি খোলার পরে টাকা নিলেন। হযরতে উসমান চললেন কোথায়? আল্লাহর ঘর মসজিদে নববীর সামনে যে জায়গাটি ছিল, ওই জায়গা আপনার একজন ইহুদির ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ইহুদির বাড়িতে, ইহুদির সামনে যাওয়ার পরে হযরতে উসমান বলতে আছেন, বলে ইহুদি তুমি ওই জায়গাটা বিক্রি করবে? বলে কোন জায়গা? বলে যে জায়গাটা আমাদের মসজিদে নববীর সামনে রয়েছে। তো ইহুদি বলতে লাগলো, উসমান ও জায়গা আমি বিক্রি করব না। বলে জায়গা বিক্রি করবে না? বলে না। বলে আজ আমি কসম করে এসেছি কি আজকে ও জায়গা কিনবই কিনবো। ইহুদি মুচকে এসে বলছে, উসমান আপনি কসম করলে হবে? আমি তো বিক্রি করব না, তো কসম করে লাভ কি? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বলতে আছেন, শোন, আমি নবীর ইজ্জতের কসম করে বলি, আজ তোর জায়গা কিনবই কিনবো। ইহুদি বলতে আছে, উসমান যখন আপনি কসমের ওপরে কসম করছেন, তাহলে আপনাকে বলি শুনুন, জায়গা আমি বিক্রি করতে পারি একটা শর্তে। সেটা হলো এই কি আপনাদের মসজিদের সামনে আমার 1 বিঘা 2 বিঘা জায়গা নাই, বরং একটাই প্লট 1000 বিঘার আছে। যদি আপনি পুরোটা কিনতে পারেন তবেই আমি একসঙ্গে বিক্রি করতে রাজি আছি, নচেত আমি 1 বিঘা বিক্রি করব না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলতে আছেন, বল এই 1000 বিঘা জমির দাম কত নিবি? জোরে বলবেন না? আপনাদের মাঠে জমি কত টাকা বিঘা চলছে? মোটামুটি 9 লাখ বিঘা। সুবহানাল্লাহ। আচ্ছা 9 লাখ করে যদি হিসাব করেন তো 1000 বিঘা জমির দাম কত? হযরত উসমান বলতে আছেন, বল তোর 1000 বিঘা জমির দাম কত নিবি? ইহুদি বলতে আছে, উসমান আপনি আর কি করছেন না তো? হযরত উসমান বলতে আছেন, শুন, আমি জীবনে আর কি কম করি, আর কি পছন্দ করি না। আমি হাসি কম, আমি কান্না করি বেশি, অতএব আমি ফাজলামি করি না। দাম কত নিবি বল? ইহুদি বলতে লাগলো, উসমান যখন আপনি নিবেন তা আপনি বলেন দাম কত দিবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার 2 পকেটে হাত ভরে দেওয়ার পরে টাকা বার করতে আরম্ভ করলেন। হযরত উসমান টাকাগুলো বার করার পরে ওই ইহুদিকে দিতে আছেন। হযরত উসমান টাকা দেওয়া কমপ্লিট করলেন। আল্লাহর নবীর সাহাবী বলতে আছেন, বলে দেখ এই টাকাতে তোর হবে কিনা বল। ইহুদি চমকে গেল,
ইহুদি বলতে আছে উসমান ওই জমিটা আমি টোটালটাই আপনার কাছে বিক্রি করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান, হযরত উসমান কত টাকা আপনার দাম দিয়েছিলেন? একদমই আপনার 1000 বিঘা জমি মসজিদে নববীর জন্য হযরত উসমান কিনেছিলেন। আল্লাহু আকবার। বিরাদার, 1 টাকা 2 টাকা নয়, বরং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1000 বিঘা জমির দাম 33,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। 1 টাকা 2 টাকা নয়, 33,000 সোনার টাকা। এবার তো বলবেন সুবহানাল্লাহ। 33,000 সোনার টাকা, যা আপনার গোটা মদিনার মাঠকে কেনার জন্য যথেষ্ট ছিল, হযরত উসমান দিয়েছেন। ইহুদি বড্ড খুশি। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান এবারে আপনার ওই জমি কিনে নেওয়ার পরে বাড়িতে না এসে আকা মুস্তাফার সাহাবী, আকা মুস্তাফার প্রেমিক সোজা আসলেন আপনার আল্লাহর নবীর কাছে। মসজিদে নববীতে আসার পরে হযরত উসমান বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে মসজিদে নববীর সামনে যত জায়গা আছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার উপরে আর কারো কোনো দাবি থাকবে না। এজন্যই কি আমি উসমান এই মসজিদে নববীর সামনে সব জায়গা কিনে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য করে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী শোনার পরে হযরত উসমানকে বলতে আছেন, উসমান, এটা টোটালটাই কিনে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, পুরোটাই। এই জায়গার উপরে না আমার দাবি, না আমার ওয়ারিসগণের কোনো দাবি, না আমার বিবি বাচ্চা কারো কোনো দাবি নাই। আল্লাহর নবী বলতে আছেন, আলী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলী লিখো। হযরত আলী কলম ধরেছেন। নবী পাক আকা মুস্তাফা বলছেন, লিখো। হযরত আলী বলছেন, হুজুর কি লিখবো? আকা মুস্তাফা বললেন, আলী লিখো, আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিই। বুঝতে পারেননি? মোহাম্মতে বলেন আর একটু, আমি পরিষ্কার করে দিই। আচ্ছা, জান্নাত কে বানিয়েছে জানেন না আপনারা? জান্নাত কে বানিয়েছে? জান্নাত কার? জোরে বলেন, কার? জান্নাত বানিয়েছেন আল্লাহ। জান্নাত আল্লাহর, বিক্রি কে করছেন? জোরে বলেন, রাসূলুল্লাহ। জমি আপনার, রেকর্ড আপনার, রেকর্ড আপনার নামে, দলিল আপনার নামে, মাশাআল্লাহ বিক্রি করব আমি। জোরে বলুন, এই রেজিস্ট্রি টিকবে? এটা আপনার গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। জান্নাত বানিয়েছেন আল্লাহ, বিক্রি করছেন রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি জান্নাত বিক্রি করতে পারেন? আকা মুস্তাফা বলছেন, এই আমার উম্মত উম্মতি, হে আল্লাহর বান্দা বান্দি, একবার উঠিয়ে দেখো, তাহলে পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে ওই ইখতিয়ার দিয়েছেন, আমি চাইলে পারে আমি জান্নাত আদা করতে পারি। আমি চাইলে পারে জান্নাত দিতে পারি। মুসলমান, নবীকে বানিয়েছেন আল্লাহ এমন কি নবী চাইলে পারে কারো জন্য আপনার শরীয়তের আইনকে কমিয়েও দিতে পারেন, আবার কারো জন্য শরীয়তের আইনকে বাড়িয়েও দিতে পারে। একটু পরিষ্কার করে দিই আপনাদের। একজন ইহুদি আসলো নবীর দরবারে। আসার পরে বলতে আছে, হুজুর, দ্বীন ইসলাম খুবই ভালো লাগে আমাকে, দ্বীন ইসলামের সব কিছু আমার পছন্দ, বারবার মন চাই কি আমি দ্বীন ইসলাম কবুল করে নিই। তো নবী বলছেন, যখন তোমার সবই ভালো লাগে তো কবুল কেন করো না? বলে, হুজুর, একটাই কারণ, এজন্য কবুল করতে পারি না। বলে, কি কারণ? বলে, হুজুর, মুসলমান হলেই তো নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কার জন্য? ইমানদারের জন্য। তো বলছে, হুজুর, মুসলমান হলেই তো নামাজ পড়তে হবে। হুজুর, এই 5 বার আমি নামাজ পড়তে পারবো না, আর এর জন্যই আমি দ্বীন ইসলাম কবুল করছি না। আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন, তুমি কয়বার নামাজ পড়তে পারবে? ইহুদি বলতে আছে, বলে, হুজুর, আমি 5 ওয়াক্তের মধ্যে আমি 2 ওয়াক্তের নামাজ পড়তে পারবো। এক দুপুরে মানে জোহর, আর এক হচ্ছে রাত্রে মানে এশা, আর বাকি নামাজ আমি পড়তে পারবো না। নবী পাক আকা মুস্তাফা বললেন, এক কাজ করো, তুমি ঈমান নিয়ে এসো, আমি নবী তোমার জন্য 3 ওয়াক্তের নামাজকে মাফ করে দিলাম। জোরে বলবেন না?
সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে আমরা নামাজ কি 2 ওয়াক্ত পড়ব নাকি? নামাজের হুকুমের মধ্যে কোনো পরিবর্তন হলো নাকি? আল্লাহর নবী বলতে আছেন, শোনো, নামাজের হুকুমের কোনো পরিবর্তন হয় নাই। নামাজ তোমরা 5 ওয়াক্তেরই পড়বে। আমি নবী শুধুমাত্র ওর জন্য 3 ওয়াক্তের মাফ করে দিলাম। কোন সাহাবী বলেননি বলে, হুজুর নামাজ ফরজ করেছেন আল্লাহ, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছেন আল্লাহ, মধ্যখান থেকে 3 ওয়াক্ত আপনি কেমন করে মাফ করতে পারেন? অতএব আপনি 3 ওয়াক্তের নামাজ মাফ করতে পারেন না, এরকম কোন তর্ক বিতর্ক কোন সাহাবী করেননি বিরাদার। এজন্যই কি সাহাবায়ে কেরাম জানতেন, নবী যেটা ফয়সালা করেন ওটাই হচ্ছে শেষ ফয়সালা। নবী চাইলে পারে কারোর জন্য শরীয়তের আইনকে বাড়িয়েও দিতে পারেন, আবার নবী চাইলে পারে কারোর জন্য আপনার শরীয়তের আইনকে কমিয়েও দিতে পারেন। আল্লাহর নবী বলতে আছেন, বলে শোনো, আমি তোমার জন্য 3 ওয়াক্তের নামাজকে মাফ করে দিলাম। একজন সাহাবী বলতে আছেন, বলে হুজুর, ও ঈমান আনার পরে যদি নামাজের সাথে তার মহব্বত হয়ে যায়, আর যদি 2 ওয়াক্তের পরিবর্তে ও 5 ওয়াক্তের নামাজ পড়াটা অভ্যাস করে নাই, হুজুর তাহলে তার জন্য মশলাটা কি হবে? আল্লাহর নবী বলতে আছেন, শোনো, ওই ঈমান আনার পরে যদি 5 ওয়াক্তের নামাজের আদি হয়ে যায়, এর জন্য তা মশলা হচ্ছে এই, সারা জীবন তার জন্য 3 ওয়াক্তের নামাজ নফল থাকবে, আর 2 ওয়াক্তের নামাজ তার জন্য ফরজ থাকবে। যদি ওই 2 ওয়াক্তের নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হয়ে যাবে, আর বাকি 3 ওয়াক্তের নামাজ যদি না পড়ে তাহলে কোনো গুনাহ হবে না, নামাজগুলো পড়লে পারে সে নেকির অধিকারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কেউ আপনার কিচ্ছু বললেন না, প্রত্যেকটা সাহাবী আপনার মস্তক নত করে মেনে নিলেন। বলে কেমন করে বেরাদার? এর জন্যই কি আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটাই দেন সেটাই গ্রহণ করো, নবী যেটা নিষেধ করেন তার থেকে বিরত থাকো। আল্লাহ আবার কোরআনে অন্য জায়গায় বলতে আছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতে আছেন, শোনো, তোমাদের মধ্যে যেটা ফয়সালা নবী আমার দেন, ওই ফয়সালাটা তোমরা তাসলিম করে নাও। যদি তোমরা ফয়সালা মেনে নাও তবেই তোমরা মুমিন থাকবে, আর নবীর ফয়সালা ইনকার করলে পারে তোমরা কখনোই মুমিন থাকবে না। বুঝা কি গেল বেরাদার? নবী চাইলে পারে শরীয়তের আইন বাড়াতে পারেন, জোরে বলুন, আবার কমাতেও পারেন। আল্লাহু আকবার। কেন? নবী হচ্ছেন আমাদের জন্য আসল দলিল। আল্লাহর কোরআন খোলেন, তা আল্লাহ বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমায়ে মুস্তাফাকে দলিল বলা হয়েছে। আচ্ছা বলুন, দলিলে যদি খুঁত থাকে, দলিলে যদি ভুল থাকে, আচ্ছা বলেন, ওই দলিলটা কোর্টে সাবমিট করলেন, আপনার জায়গা নিয়ে ঝগড়া, আচ্ছা দলিলের প্রয়োজন হয় কিনা? এবার দেখা গেল দলিলে ভুল আছে, আপনার অবস্থা কি হবে? জায়গা থেকে বেদখল হবেন আপনি। বুঝা কি গেল? দলিলে খুঁত থাকলে, দলিলে ভুল থাকলে জায়গা থেকে বেদখল হয়, আর নবী হচ্ছেন দলিল আপনার জন্য, ঈমানের দলিল মুস্তাফা। যে ব্যক্তি মুস্তাফার ভিতরে খুঁত খুঁজে, ওই ব্যক্তি ঈমান থেকে বেদখল হয়, ওই ব্যক্তি ঈমান থেকে বেদখল হয়ে যায়। অতএব মুস্তাফার ভিতরে খুঁত খোঁজার চেষ্টা করবেন না বেরাদার। নবী পাক আকা মুস্তাফা বলেন কি, যাও আমি তোমার জন্য, হে আলী তুমি লিখো, আমি উসমানের জন্য একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। বেরাদার চলুন আর একটু উজালা করে দিই হাদিসের আলোকে, মুস্তাফা কেমন করে এটা করতে পারেন। তো বুখারী শরীফের হাদিসে আছে, নবী পাক বলেন, বুয়ুসতো বিজাওয়ামিল কালিমে ওয়া নুসিরতো বিররুবে ফাবাইনা আনা নাইমুন উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে পাঠালেন দুনিয়ায়, তো আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিল কালিমের সাথে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জাওয়ামিল কালিম বলা হয় কাকে? যে শব্দ হবে খুব ছোট, কিন্তু ছোট্ট শব্দের
ব্যাখ্যা বিশ্লেষণ মানে মতলব করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা, কলমের কালির পর কালি শেষ হয়ে যাবে, কিন্তু একটা ছোট্ট শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মাশাআল্লাহ পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ। হে বিরাদার, এটা কি? তো জাওয়ামিল কালিমের ব্যাখ্যা করতে গিয়ে দুনিয়ার বড় বড় পণ্ডিত ওনারা ব্যাখ্যা করেছেন কি এখানে জাওয়ামিল কালিম বলতে কোরআনকে বোঝানো হয়েছে, যে পবিত্র কোরআনের একটা ছোট্ট শব্দের অর্থ করতে গিয়ে হযরত আলী বলেন, যদি আমি শুধু সূরা ফাতিহার তাফসীর করি তো ওই তাফসীর বইবার জন্য 70টা তরতাজা উটের প্রয়োজন হবে। আরেকটু মহব্বতে বলেন তো, এক আল্লাহর নবী বলছেন আমাকে জাওয়ামিল কালিমের সাথে দুনিয়ায় পাঠিয়েছেন। দুই, আল্লাহ পাক রব্বে কায়নাত আমাকে এমন দবদবা, এমন রব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ কি কেউ আমার চেহারা দেখে ঈমানও এনেছে, আবার কেউ আমার এই চেহারা দেখে ময়দান ছেড়ে ভয়ে পালিয়েও গিয়েছে। দবদবা, একটা দবদবা থাকে না বাবু মানুষের? এলাকায় এমন একটা মানুষ থাকে কি সামনে এসে পড়ে গেলে আর কিছু বলার থাকে না। অনেক কিছু বলার ইচ্ছা হয়, কিন্তু সামনে পড়ে গেলে ব্যাস সবকিছু আপনার ভুলে যায়, এমন একটা দবদবা। নবী পাক আকা মুস্তাফা বলেন, আল্লাহ পাক রব্বে কায়নাত, এরপরে আল্লাহ তাআলা আমাকে কায়নাতের খাজানার চাবি আমার হাতে দিয়ে দিয়েছেন। আচ্ছা, একটা বাক্সতে আপনার টাকা রাখলাম আর ওই বাক্সটায় তালা মেরে চাবি আপনাকে দিলাম। আচ্ছা, ওই তালা থেকে, ওই সিন্দুক থেকে টাকা বার করতে আপনার কোনো অসুবিধা হবে? একটু জোরে বলেন বাবজি, হবে না। চলুন আর একটু সুন্দর করে আপনার পরিষ্কার করে দিই। আল্লাহ পাক রব্বে কায়নাত জান্নাত বানিয়েছেন, কিন্তু বিক্রি করছেন মুস্তাফা। কেমন করে সম্ভব? কোরআনের একটা ছোট্ট সূরা দিয়ে মাশাআল্লাহ আজ আপনাদের কমপ্লিট করে দিই। পবিত্র কোরআনে একটি সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। মুখস্থ আছে বাবু আপনাদের? অনেকেরই মুখস্থ আছে। আচ্ছা, ইন্না আ'তাইনাকাল কাউসার, মাশাআল্লাহ। বাস এই সূরা কাউসারের প্রথম আয়াত দিয়ে মাশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ এটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। হে বিরাদার, দেওয়া হয় দুই রকমের। কয় রকমের বললাম বাবু? দুই রকমের। আচ্ছা, এটা আরেকটু বুঝাই। আপনার পাশাপাশি আপনাদের দুই ভাইয়ের বাড়ি, তো এক ভাই তার ছেলেকে বলছে, যা তো তোর চাচার বাড়ি থেকে হাতুড়িটা নিয়ে আয়, তার কারণ একটু ব্রেক ঠুকতে হবে। ছেলে গেল, চাচার বাড়ি থেকে হাতুড়ি নিয়ে আসলো, আর ব্রেক ঠুকা হয়ে গেছে, কাজ কমপ্লিট, হাতুড়ি রেখে দিয়েছে। কিছুদিন পরে আপনার যে ভাইয়ের হাতুড়ি ছিল সে এবার হাতুড়ি খোঁজ করছে। তো বিবিতে উত্তর দিছে, হাতুড়ি তোমার ভাতিজা নিয়ে গেছিল, দিয়ে যায়নি। তাই নাকি? তো ওর ছেলেকে পাঠিয়েছে, যা তো চাচা হাতুড়ি নিয়ে গেছিল, তো নিয়ে আয়। এখন আপনার ছেলে গিয়েছে, গিয়ে যদি বলে কি চাচা হাতুড়িটা নিয়ে এসেছিল ভাই, হাতুড়িটা দাও, এখন ঘুরিয়ে উত্তর যদি এরকম হয়, বলে হাতুড়ি তো দিয়ে দিয়েছে, হাতুড়ি আর পাবি না। আচ্ছা বলেন, ন্যায় হবে না অন্যায় হবে? অন্যায় হবে না? দিয়েছিল কিন্তু কিছুক্ষণের জন্য, কাজ কমপ্লিট, আবার ঘুরিয়ে দিতে হবে। তাহলে এটা হলো এক রকমের দাওয়া। আচ্ছা, এইটা আমার ঘাড় রুমাল, এখন আমার ভাই জিয়াউল যদি বলে হুজুর খুব ভালো লাগছে, এটা দেন আমাকে, তা আমি দিয়ে দিলাম মোহব্বতে খাতিরে। কিছুদিন পর এটা দিয়ে জালসায় যাচ্ছি, তো দেখছি ওর বেটাকে দোকানে বসিয়ে রেখেছে, আর ওর বেটা এটা রুমালটা ঘাড়ে রেখেছে। তো নাকের পুঁটা, চোখের পানি সব একসঙ্গে আপনার মুছছে রুমালে। এখন আমি যদি রাগ করে বলাই, দেখ এটা তোর বাপকে দিয়েছিলাম, তোকে নয়। আচ্ছা বলেন, এটা ন্যায় হবে না অন্যায় হবে? জোরে বলেন, এটা অন্যায় হবে তাই না? এটা অন্যায় হবে। মানুষ বলবে, মৌলভী সাহেব
এটা আপনার ছিল, কিন্তু এটা আপনি জিয়াউলকে দিয়ে দিয়েছেন। জিয়াউল নিজেও ব্যবহার করতে পারে, আবার ওর বেটাকেও দিতে পারে, বিবিকেও দিতে পারে। মুসলমান, তার কারণ এটা একবারে দিয়ে দিয়েছিলাম। এই একবারে যেটা দিয়ে দেওয়া হয়, মালিক বানিয়ে দেওয়া হয়, এটা যখন আরবিতে বানান করতে যাবেন, তো এটা আরবিতে বানান হবে আলিফ আন জবর আ, তয়া জবর তাই, নু জবর না, কাব জবর কা, আতাইনাকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কায়নাত সমস্ত ভালাই মুস্তাফাকে দিয়েছেন। হে বেরাদার, উম্মতের দিক থেকে ভালাই মুস্তাফাকে দিয়েছেন, দৌলতের দিক থেকে ভালাই মুস্তাফাকে দিয়েছেন, ইখতিয়ারের দিক থেকে ভালাই মুস্তাফাকে দিয়েছেন। তাই আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব গো, যেটা আমি তোমাকে দিয়েছি ওর মালিক তোমাকে বানিয়ে দিয়েছি, ছিল আমার, দিয়েছি তোমাকে। অতএব ইচ্ছা করলে তুমি তোমার গোলামকে আতা করতে পারো। মুসলমান, যদি পরিষ্কার আপনার মাথায় ঢুকে থাকে তো একটু মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব ছিল আমার, দিয়েছি তোমাকে, তোমার ইচ্ছা তুমি তোমার গোলামকে দিতেই পারো। বিরাদার, একাধিক হাদিস থেকে প্রমাণ, নবী মাশাআল্লাহ এ জান্নাত আতা করেছেন। তাই নবী বলছে আছেন, আলী লিখো। হুজুর কি লিখবো? বলে, আমি আমার প্রেমিক উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। কেন? কি আমার উসমান মসজিদের জন্য নিজের টাকাকে ব্যয় করে জায়গা কিনে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার যখন আদেশ করলেন, হযরত আলী লিখলেন। নবী আমার বলতে আছেন, বলে আলী ওই কাগজটা আমার উসমানকে দিয়ে দাও। কাগজটা আপনার উসমানকে দেওয়া হলো। হযরত উসমান আপনার মুরাদার ওই কাগজটা পাওয়ার পরে বড় মোহব্বতে চুমা দিলেন। চুমা দেওয়ার পর পকেটে রাখলেন। আল্লাহ পাকের নবী বড় খুশ, নবীর মুখে আপনার মুচকি হাসি, সাহাবায়ে কেরাম বড্ড খুশি। হঠাৎ করে আপনার নবী পাক আকা মুস্তাফা, ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। যখন নবীর চোখে পানি দেখলেন বিরাদার, যতগুলো সাহাবী ওই মসজিদে নববীতে ছিলেন প্রত্যেকটা সাহাবী অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আপনার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি হাসছিলেন হুজুর, একটু আগে আপনার চেহারা কত সুন্দর লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমরা আপনার মুখে মুচকি হাসি দেখলাম, কিন্তু নবী গো হঠাৎ করে আপনি কেন কান্না করতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণটা আমরা বুঝতে পারি না। আল্লাহু আকবার। বিরাদার, নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বলে আমি এর জন্যই কান্না করতে আছি, একটু আগে আমার উসমান এই মসজিদের জন্য জায়গা কিনে দিয়েছে। আমি দেখতে আছি আমার ইন্তেকালের পরে 23 বছর পর আমার উসমানকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, আমি এজন্যই কান্না করতে আছি কি আমার ইন্তেকালের 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এটা গায়েবের খবর নয় বাবজি? হ্যাঁ, এটা গায়েবের খবর নয়। 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। কত বছর পর, কয়দিন পর, কয় মাস পর কে মরবে এটা কারো পক্ষে বলা সম্ভব? জোরে বলুন সম্ভব? হ্যাঁ, এগুলো দলিল বানাচ্ছে আজ বর্তমান জামানার দেওবন্দি, নেচড়ি, খিচড়ি, ওয়াহাবি, কাদিয়ানি দলিল বানাচ্ছে। বলে শোনো, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। নবীর পক্ষেও সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র ওটা আল্লাহই জানে। আচ্ছা বলেন, এই কথাটা ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? বলেন ঠিক। মাশাআল্লাহ, আমি এটা ভুল প্রমাণ করে দিচ্ছি 1 মিনিটে। কথা টোটালটাই ভুল। মায়ের পেটে কি আছে আল্লাহ তো জানেনি, আল্লাহ বাদ দিয়ে মানুষও জানে। আল্লাহ বাদ দিয়ে মানুষও জানে। কেমন করে? আমার বিবির পেটে সন্তান আসলো, এখন যদি আমার বিবিকে নিয়ে গিয়ে আপনার ডাক্তার বাবুর কাছে আপনার আল্ট্রাসাউন্ড করি, ভাইজান ডাক্তার বাবু কি বলবে? পেটে বাচ্চা মানুষের আছে না কুত্তার আছে? কি বলবে? আপনার বাচ্চা আছে না ইট আছে? কি বলবে? জোরে বলেন। বাচ্চা আছে বলবে, কি বলবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা কি গেল?
আল্লাহ তো জানেনি, কিন্তু মায়ের পেটে কি আছে একজন ডাক্তার ছবি করে বলে দিতে পারে। তার কারণ ওই থিওরি নিয়েও পড়াশোনা করেছে, ওই মেশিনের সাহায্যে ও বলে দিচ্ছে মৌলভী সাহেব মিষ্টি খাওয়ান, আপনি বাপ হতে চলেছেন। আপনার ছেলের বয়স প্রায় মোটামুটি 4 মাস পার করে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু পেটে কি আছে এটা বলে না, একটা ডাক্তার এত দূর পর্যন্ত বলে দিচ্ছে যে আপনার ছেলের বয়স প্রায় 4 মাস পার হয়েছে। এটাকে কি বলবেন? আরে শোনো, এটা হচ্ছে এক ধরনের শিক্ষা যেটা কলেজ ইউনিভার্সিটি মাশাআল্লাহ এতে পড়ে মাশাআল্লাহ এর উপরে আপনার ডিগ্রি কমপ্লিট করে এটা অর্জন করা হয়। এটা এক ধরনের শিক্ষা, একটা শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসায় হয়। হে বেরাদার, কিন্তু মনে রাখুন ইলম হলো 2 প্রকারের। কয় প্রকারের ইলম? জোরে বলেন, কয় প্রকারের ইলম? মানে জ্ঞান। জ্ঞান হয় 2 প্রকারের, একটা হচ্ছে হুজুরি আর একটা হচ্ছে হুসুলি। আচ্ছা, একে বাংলা না করলে বুঝবেন না, হুজুরি কাকে বলে আর হুসুলি কাকে বলে। তো বেরাদার সহজ করে বুঝেন, একটা হচ্ছে জাতি, আল্লাহু আকবার, মানে একে আর একটু বাংলা করে বুঝেন, যে জ্ঞান ছিল, আছে, থাকবে, এ হচ্ছে এক ধরনের জ্ঞান। এটা একমাত্র আল্লাহর জন্য সাবিত। যারা বলুন কার জন্য? আল্লাহর জ্ঞান ছিল, আছে, থাকবে। আল্লাহ কারোর থেকে জ্ঞান নেন না, বিগত দিনে নেননি এবং আগামীতেও আল্লাহ কারোর থেকে জ্ঞান নিবেন না। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমানে ফিতনাবাজ বেরিয়েছে বাবু, মৌলবি তো আমি বলবোই না একে। এ বলছে না, আল্লাহরও কখনো কখনো পরামর্শের প্রয়োজন হয়। এজন্য আল্লাহ আদম নবীকে তৈরি করার আগে বলেছিলেন ফারিস্তাদেরকে ডেকে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফারিস্তা তামাম, আমি দুনিয়ার জন্য খলিফা তৈরি করব। তাহলে আল্লাহর পরামর্শের প্রয়োজন বলে ফারিস্তাকে ডেকেছিলেন। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আরে আল্লাহ তাআলার কোনো পরামর্শের দরকার নাই, আল্লাহর ইচ্ছাতে বাধা কেউ দিতে পারে না। আল্লাহর কোরআন বলে 16 পারা 30 পারা সূরা বুরুজ আয়াত নাম্বার 16, আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার ইচ্ছাই বাধা দেওয়ার ক্ষমতা কারণে। আল্লাহর কোরআন 20 পারা সূরা আল কাসাস আয়াত নাম্বার 68, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। অর্থাৎ আল্লাহর ইচ্ছায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। প্রমাণ আল্লাহর কোরআন, আল্লাহর যা ইচ্ছা করতে পারেন, প্রমাণ আল্লাহর কোরআন। তাহলে ফারিস্তার সাথে পরামর্শের দরকার আল্লাহর ছিল না। আসলে আল্লাহ তাআলা মানুষ তৈরি করার আগে, আদম তৈরি করার আগে আল্লাহ তাআলা আদম জাতিকে একটা থিওরি দিলেন, বলে শোনো, যখন তোমরা ভালো কোনো কাজ করবে তো এক অপরের সাথে পরামর্শ করে নিবে, তাহলে ওই কাজটা সহজেই সম্পন্ন হবে। এটা আমাদের জন্য ছিল, আল্লাহ দরকার ছিল না জ্ঞান নেওয়ার। কিন্তু বেরাদার আজ বলছে আল্লাহ যেন ওই বালা থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান চলুন, তো একটা জ্ঞান আল্লাহর, যেটা ছিল, আছে, থাকবে। আচ্ছা, আমাদের জ্ঞানটা কি? আমাদের জ্ঞানটা হচ্ছে প্রাপ্ত জ্ঞান। আমাদের জ্ঞানটা হচ্ছে প্রাপ্ত জ্ঞান, মানে এটা পেয়েছি, আমাদের জ্ঞান ছিল না, আমরা জ্ঞানহীন ছিলাম। আমাদেরকে জ্ঞান কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? একটু আল্লাহ জোরে বলা যাবে না? আল্লাহ। আচ্ছা, আমাদের জ্ঞান এর ভাগ হচ্ছে 2টো, পাঠ হচ্ছে 2টো। কেমন? তো একটা হচ্ছে ইলমে বাদহি আর একটা জ্ঞান হচ্ছে ইলমে নাজরি। আমাদের জ্ঞানের 2টো পাঠ, ইলমে বাদহি, ইলমে নাজরি। আচ্ছা, এই ইলমে বাদহি আর নাজরি কাকে বলে? এটাকে বাংলা না করলে বুঝবেন না, বাংলা করে দিই। তো একটা জ্ঞান আমরা সঞ্চয় করি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, বই পুস্তক পড়ে, আর একটা জ্ঞান আমরা অর্জন করি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা,
যেমন করে আপনার বরফে আপনার হাতটাকে রাখলাম, রেখে যদি আমি বলি ভাই বড় এটা ঠান্ডা না গরম, আপনি ঠান্ডা বলবেন না গরম বলবেন? ঠান্ডা বলবেন। আচ্ছা বরফটা যে ঠান্ডা, এইটার জন্য আপনার বলার জন্য স্কুল মাদ্রাসা কলেজে ভর্তি হওয়ার দরকার আছে? দরকার নাই। হাত রাখলে পরেই ও চট করে উঠে বলবে এটা খুবই ঠান্ডা। এটা হচ্ছে এক ধরনের জ্ঞান। আর একটা জ্ঞান যেটা আপনার স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে পাওয়া যায়, এতে কিছু আপনার লেখা আছে, এখানে কিছু লেখা আছে। এখন কাউকে বললাম ভাই কি লেখা আছে বলেন তো, ও জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় যায়নি, ও আলিফ বা এ বি কিছুই জানে না, সারা দিন যদি চোখ লাগাই, আচ্ছা বলেন বলতে পারবে? পারবে? পারবে না। কিন্তু যে ব্যক্তি স্কুলে গিয়েছে, ইংরাজি জানে, ওই লোকটা চোখ লাগা মাত্রই বলে দেবে মৌলভী সাহেব এটা এই লেখা আছে। পারবে কি পারবে না? তাহলে এটা এক ধরনের জ্ঞান, এটাকে ইলমে নাজরি বলে, আগেরটাকে ইলমে বাদহি বলে। মুসলমান একটা জ্ঞান সঞ্চয় হয় বই পুস্তক পড়ে স্কুল কলেজ মাদ্রাসায়, একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। শুনুন, এর ওপরে একটা জ্ঞান আছে বাবা, যেটা স্কুলে পাওয়া যায় না, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা মসজিদে পাওয়া যায় না, যেটা আপনার বই পুস্তকে পাওয়া যায় না, যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সঞ্চয় করা যায় না। ওটা কোন জ্ঞান? চলুন একটু পরিষ্কার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কথা শোনাচ্ছিলাম, একটু আপনার দিল লাগান। আল্লাহর একজন পয়গম্বর নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে আপনার 12টি বেটা দিয়েছিলেন। সবচাইতে ছোট্ট বেটা, যেই বেটার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক সময়তে মুসলমান ভাইরা আপনার মাঠে নিয়ে যাওয়ার পরে কুয়াতে ফেলে দিয়েছিল। আর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশর দেশের বাদশা বানিয়েছেন। দুনিয়াতে আপনার অভাব দেখা পেয়েছে, দুনিয়ার মানুষ আপনার খাবারের জন্য ত্রাহি ত্রাহি করতে আছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময়তে আপনার খাবার বিলি বন্টন করতে লাগলেন। ইয়াকুব নবী বাস করতেন আপনার কেনানে, হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি আপনার মিশর দেশে। আল্লাহু আকবার বেরাদার, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার খাবার দিতেন, খাবার বন্টন করতেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম করলেন কি বেরাদার, ওনার বাকি ছেলেদেরকে বললেন কি শোনো বাবা, যাও চলে যাও, একজন বাদশা খাবার দিতে আছে, অতএব যাও ওইখানে যাও, খাবার নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের আপনার ভাইয়েরা যেন আস্তে 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 গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে আপনারা পৌঁছালো। যেমনই আপনার গিয়ে কাছে পৌঁছালো, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে অনেক দিন পর দেখলেন, কিন্তু দেখা মাত্রই চিনে নিয়েছেন মুআজ্জাজ। চিনে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতে আছেন, বলে ভাই আপনারা কোথা থেকে এসেছেন? এরা বলতে আছে আমরা কেনান থেকে। বলে আপনারা কেমন আছেন? বলে আমরা ভালো আছি। বলে আপনাদের আব্বা কেমন আছেন? আপনাদের আব্বা কি বেঁচে আছেন নাকি? এরা 11 ভাই বলতে লাগলো, বলে হুজুর আমাদের আব্বা তো বেঁচে আছেন, কিন্তু বড় দুঃখের খবর আমাদের আব্বার চোখের জ্যোতি নাই, আমাদের আব্বার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতে আছেন, বলে কেমন করে চোখের জ্যোতি নষ্ট হলো? এরা 11 ভাই বলতে লাগলো, বলে হুজুর আসলে চোখের জ্যোতি এর জন্যই নষ্ট হয়েছে। আসলে একটা ভাই ছিল দেখতে অনেকটাই আপনার মতো, একদিন আমরা মাঠে নিয়ে গেলাম, আর হঠাৎ করে বাঘ আসলো, আর বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে নিল। আর আমাদের ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতিকে হারিয়ে দিয়েছে। এরা চিনতে তো পারেনি কি এটা আমাদের ভাই, তার কারণ ওনাকে কুয়াতে ফেলা হয়েছিল, আর কুয়া থেকে আল্লাহর হুকুমে ফারিস্তা উঠিয়ে মাশাআল্লাহ পরে ওনাকে বিক্রি, পরেও হয়েছেন উনি বাদশা। অনেক ঘটনা, অনেক দিন পরে এরা গিয়েছে। ইউসুফ নবী কিন্তু ভাইদেরকে চিনে নিয়েছেন। জিজ্ঞাসা করাতে এরা এখন পর্যন্ত মিথ্যা বলছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এখন যদি আমি এদেরকে আমার পরিচয় দিই তাহলে খাবারও নিবে না, লজ্জায় এরা পালিয়ে যাবে। তো যাক পরিচয় দিব না, পরিচয় গোপন রাখলেন। ইউসুফ আলাইহিস সালাম বলতে আছেন, ভাই তোমরা দাঁড়াও, ঘরে যাব, আর ঘরে গিয়ে আমি তোমাদের আব্বার জন্য আজকে চোখের ওষুধ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি চোখের ওষুধ দিবেন? বলে হ্যাঁ। উনি ঘরে গেলেন, যে জুব্বাটা পরেছিলেন ওই জুব্বাটা খুলে এনে এই 11 ভাইয়ের হাতে তুলে দিয়ে বলছেন, যাও
এই জুব্বাটা তোমাদের আব্বাকে বলবে কি শুধুমাত্র এটা একবার চোখে লাগাবে, তো চোখে লাগালেই তোমাদের আব্বা আগের মতো দেখতে পাবেন। এরা 11 ভাই আপনার চলে আসলো কেনানে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে জিজ্ঞাসা করছেন, বাবা খাবার পেয়েছো? ছেলেরা বলল, আব্বা বড় খুশির খবর, শুধু খাবার পেয়েছি তা নয়, আপনার জন্য চোখের ঔষধও নিয়ে এসেছি। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা আগে ওষুধটা দে, এজন্য কি অনেক দিন হলো আল্লাহর দুনিয়াকে চোখে দেখি নাই, অতএব ওষুধটা দে। ছেলেরা করলো কি, ইউসুফ নবীর গায়ের জুব্বা ইয়াকুব নবীর হাতে তুলে দিল। ইয়াকুব আলাইহিস সালাম উনি আপনার চোখের জ্যোতি হারিয়েছিলেন, এটা নামার পরে উনি হাতে নাড়াচাড়া করে বলছেন, এটা তো মনে হচ্ছে একটা কাপড় রে বাবা, এটা তো মনে হচ্ছে একটা কাপড়। আল্লাহু আকবার। ছেলেরা কিচ্ছু বলে না। ছেলেরা বলল, বাবা এটা শুধু একবার আপনি চোখে লাগান, চোখে লাগালে পারে চোখের জ্যোতি ফিরে আসবে। ইয়াকুব আলাইহিস সালাম যেমনই আপনার এটা চোখে লাগানোর জন্য উঠিয়েছেন, নাকের কাছে যেমন গিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেছিল, হে আমার সন্তানেরা, তোমরা এটা আমাকে কি দিলে? এটা তো হচ্ছে আমার বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। জোরে বলেন। মুসলমান পরিষ্কার করে নেন, এটা ঘাড় রুমাল, এটা আমার কাছে আছে, এখন আমার, এটা ভগবান গোলা বাজারে দিয়ে পাঠালাম, এখন এটা মুড়ে যদি ধরে বলেন, বলেন তো এটা কার? কেউ বলতে পারবে? জোরে বলেন, পারবে? আচ্ছা যদি ওকে বলা হয়, ভাই দেখে যখন বলতে পারলেন না, একটু নাকে লাগিয়ে বলেন। আচ্ছা কেউ যদি নাকে লাগাই বলতে পারবে কেটা মাওলানা হারুনের? বলতে পারবে? পারবে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম শুধুমাত্র আপনার নাকের কাছে নিয়ে গিয়ে বলতে আছেন, এটা কি দিলে? এটা তো হচ্ছে আমার বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। আচ্ছা এটা কোন জ্ঞান? এটা না ইলমে বাদহি, না এটা ইলমে নাজরি, এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও সঞ্চয় হয় না। এই জ্ঞানটা আপনার কলেজ স্কুল মাদ্রাসায় গিয়ে বই পুস্তক পড়ে আপনার পাওয়া যায় না। এই জ্ঞানটাকে শরীয়তের ভাষায় আল্লাহু আকবার ইলমে লাদুন্নির জ্ঞান বলে। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ইলমে লাদুন্নির জ্ঞান দিয়েছেন বিরাদার। তাই প্রত্যেকটা নবী রাসূল গায়েবের খবর দিতে সক্ষম হয়েছে। এজন্যই নবীগণ গায়েবের খবর বলে দিতে পারেন। মুসলমান নবী পাক আকা মুস্তাফা তাই বলতে আছেন কি, আমি দেখছি আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে, আমার উসমানকে শহীদ করা হবে। এটাই তো বলছিলাম বাবা। একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে মা। আচ্ছা দরুদ এখন এইভাবে দরুদ পড়ছেন কেন আপনারা বুঝতে পারলাম না তো। মানে দরুদ পড়াকে গুনাহ মনে করছেন না বোঝা মনে করছেন? কোনটা? আওয়াজ আমাদের একটু বুঝতে পারে প্রতি রাত জালসা, কিন্তু আপনাদের আওয়াজ তো মাশাআল্লাহ ঠিক আছে না? আরে জোর লাগিয়ে মোহব্বতে একবারে আপনার দরুদ পড়ুন। তার কারণ যারা মোহব্বতে দরুদ পড়ে তাদের দরুদ নবী পর্যন্ত পৌঁছাতে মাশাআল্লাহ কোনো মাধ্যম দরকার হয় না, নবী নিজের কানে শুনেন। আর যারা দেখা দেখি দরুদ পড়ে তাদের দরুদ নবীর কাছে ফারিস্তার মাধ্যমে পৌঁছায়। তো দেখা দেখি নয়, মোহব্বতে পড়েন, জোরে সোরে মোহব্বতে একবার অন্তরে নবীর প্রেম নিয়ে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। না তো শখ হচ্ছে, কিন্তু আওয়াজে নিবে কিনা বলতে পারছি না, আওয়াজ খুব মুশকিল। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা।
মহব্বতে পড়ছি বাবু, পড়ার মতো আওয়াজ হয়ে নাই। তারপরও বাবু বলছে হুজুর একটা পড়েন, তো দু একটা ছন্দ পড়ছি। তার কারণ আওয়াজ যাই করি, বর্তমান সময়ে নাদ গজল না পড়লে এই মৌলবিটা হচ্ছে সবচাইতে কমা মৌলবি। এটা হচ্ছে সমাজের সবচাইতে বড় আপনার ফিতনা। তার কারণ এর থেকে যদি মানুষ না বের হয়, তাহলে দিন বা দিন আপনার মুসলমান আরো পিছাবে, আগাবে না। নাতের বিরোধী আমি নই, নাতের বিরোধী নই, নাত পড়লে নেকি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এটা জালসা জুলুসে এত অতিরিক্ত হয়ে গেছে কি এলাকায় আপনার আমাদের সাঁওতাল কিছু আছে ভাইজান, কাজ করানোর পরে টাকা পয়সা যাই দেন, এক ঢোক না দিলে বলবে মুড়ল সবই তো করলি, হ্যাঁ একটু দিলি না, মানে শান্তি পাই না। ঠিক এরকম হয়ে গেছে। হ্যাঁ, দুঃখের বিষয়, আমার ওস্তাদ হুজুর মরহুম আল্লামা আবুল কাসিম সাহেব কালিয়া চকের বুকে ওয়াজ করে যখন উনি আসছেন, তো কিছু লোক বলছে কেমন বলবি, হ্যাঁ একটা গ্যাজাল কহিল না, আল্লাহু আকবার। আর আমার বাপজি হেলাল উদ্দিন মাসে বলছে এটা সুপার মৌলবি। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় তো এরকম হেলাল উদ্দিন কাসিম সাহেব যে কত তৈরি করেছে, গোটা পশ্চিমবঙ্গের বুকে আল্লামা মরহুম আবুল কাসিম সাহেবের 50,000-এর অধিক ছাত্র আছে। হ্যাঁ, এ আপনার একটা বিরাট অসুখ। যাক আলহামদুলিল্লাহ, শুনেন মাশাআল্লাহ। তবে নাতে পাক সেটাই শুনেন যে নাতে পাক শুনলে আপনার দিলটা গানের দিকে যাবে না, গানের দিকে আপনার ইচ্ছা যাবে না। ওই নাতে পাক শুনেন, এর থেকেও পরহেজ করেন। চলুন মোহব্বতের দু একটা ছন্দ পড়ি মাশাআল্লাহ, একবার অগ্রিম বলে দেন সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। স্বপ্ন আছে আশা মনে, নেই যে আমার সাফিনা, হ্যাঁ নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। ব্রাদার, আল্লাহ যদি কোনোদিন দেখা সাক্ষাৎ করে আপনাদের সাথে, মন ভরে নাতে পাক শুনিয়েন, সম্ভব হচ্ছে না বাবু। চলুন ব্রাদার, যেটা আলোচনা করছিলাম 2-5 মিনিটে মাশাআল্লাহ একে আমি কমপ্লিট করব। দিল লাগান মোহব্বতে আপনার শুনেন। আলোচনা ছিল কোথায়? নবী পাক আকা মুস্তাফা বললেন, আমি দেখছি আমার ইন্তেকালের পরে আমার উসমানকে শহীদ করা হবে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আপনার উসমানকে শহীদ করা হবে? হ্যাঁ। আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী উঠে বললেন, হুজুর আপনার উসমানকে শহীদ করা হবে? নবী বলছেন, হ্যাঁ আমার উসমানকে শহীদ করা হবে, এবং যেই সময়তে মসজিদে আজান হবে ওই সময়তে আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। নবী কার নাম সেকেন্ডে সেকেন্ডের খবর দিচ্ছেন মুস্তাফা। একজন সাহাবী উঠে বলছেন, হুজুর আজান দেওয়া অবস্থায় উসমানকে শহীদ করা হবে? বলে হ্যাঁ। বলে হুজুর আজানে মুয়াজ্জিন দুবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইবার বলেন হাইয়া আলাস সালাহ, আর দুইবার বলেন হাইয়া আলাল ফালাহ। তো হুজুর কোন সময় তো উসমানকে শহীদ করা হবে? আল্লাহর নবী বলতে আছেন কি আমি ওটাও বলে দিতে পারি। কোন সময়তে শহীদ করা হবে আমি ওটাও বলে দিতে পারি। একজন সাহাবী বলছেন, হুজুর তাহলে বলুন। তো আল্লাহর নবী বলছেন, যেই সময়তে
মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে, ওই সময় তোমার উসমানকে ভোজালি মারা হবে। একজন সাহাবী উঠে বলছেন, হুজুর হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন আজানে দুবার বলে, তো প্রথমবার বলবে তখন আঘাত করা হবে নাকি দ্বিতীয়বার বলবে তখন আঘাত করা হবে? আল্লাহর নবী বলছেন আমি ওটাও বলে দিতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক আকা মুস্তাফা বলেন, শোনো, যখন দ্বিতীয়বার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, ওই সময়তে আমার উসমানকে ভোজালির আঘাত করা হবে। এরপরও যদি কোনো হামুক বলে কি নবী গায়েব জানেন না, তাহলে তার চাইতে বোকা আর দুটা পৃথিবীতে নাই। চলুন বিরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মাশাআল্লাহ কালেকশন করতে হবে, আরো কালেকশন তো হয়ে গেল, আমি করতে হবে না আগে সারাত। মাশাআল্লাহ আপনি দিলেন। আচ্ছা মৌলভী সাহেব, ভাই আমার 500 টাকা নগদ দিয়েছেন মসজিদের জন্য, মসজিদের জন্য দিয়েছেন 500 টাকা। বাবু লোক সংখ্যা সবকিছু দেখে রাদার এবং আমার ভাই বসিয়ে রেখে কালেকশন করলেন, অতএব আর কালেকশন মাশাআল্লাহ দিকে যাওয়াটা প্রয়োজন আমি মনে করছি না। তবু আপনার যদি কেউ বাকি থেকে থাকেন তো অংশ নিতে পারেন, তার কারণ খোদার ঘর মসজিদে অংশ নেওয়া নিতে পারা মানে ভাগ্যের ব্যাপার। তার কারণ যে খোদার ঘর মসজিদে অংশ নেয় মাশাআল্লাহ সেটা বড়ই সৌভাগ্যের বিষয়। তার কারণ নবী বলেছেন, কেউ যদি একটা মসজিদ বানায়, যদিও মসজিদ পাখির বাসার সমান হয়, সে যেন নিজের জন্য একটা জান্নাতে মহল বানালো। আচ্ছা বলেন, মসজিদ কি কখনো পাখির বাসার সমান হয়? হ্যাঁ গো হয়। তাহলে নবী বললেন কেন? আসলে এর ভিতরে একটা রাজ আছে। দুনিয়াতে একটা বাদশা ছিল, যে বাদশার নাম হারুন রশিদ, আমার নামে নাম শুনেছেন নিশ্চয়। বাদশা হারুন রশিদ এক সময়তে নিজের রাজ্যে ঘোষণা দিল, বলে আমি মসজিদ তৈরি করব আর নিজের টাকায় তৈরি করব, এতে আমি কারো কোনো 1 টাকাও নেব না, পুরোটাই আমি তৈরি করব। লোকজন শুনে চলে গেল, বলে ঠিক আছে বাদশা তৈরি করবে তো করবে। কিন্তু মুআজ্জাজ এ বাদশা হারুন আর রশিদ যখন মসজিদ কমপ্লিট করে দিলেন, একদিন উনি শুয়ে আছেন আর ঘুমন্ত অবস্থায় উনি যেন আল্লাহর জান্নাতকে দেখতে লাগলেন। বাদশা হারুন আর রশিদ আল্লাহর জান্নাত দেখতেছিলেন। বাবা যেন আপনার বলা হচ্ছে, বলে বাদশা হারুন শোনো, এই জান্নাতের মধ্যে তোমার একটা মহল আছে, দেখে নাও। বাদশাহ হারুন আর রশিদ আপনারা যখন ওই মহলে গেল, ওই মহলের গেটে যেন সুন্দর করে তার নামটা লেখা আছে। বড্ড খুশি হয়েছেন বাদশাহ হারুন আর রশিদ। নিজের মহলটা ঘুরে আপনার দেখে যখন বের হলো, বাদশাহ হারুন আর রশিদ দেখতে আছেন জানো, ওনার মহলের পাশে আর একটা সুন্দর অবিকল ওই রকম মহল তৈরি করা আছে, কিন্তু ওই গেটে তার নাম লেখা নেই, বরং তার রাজ্যের সব চাইতে একটা গরিব মানুষের নাম লেখা আছে। বাদশাহ হারুন আর রশিদ অবাক হলেন, বলে কেমন করে হয়? উনার যখন আপনার ঘুমটা ভাঙলো, সকাল হলো, বাদশাহ হারুন আর রশিদ ওই লোকটাকে ডাকলেন। গরিব লোকটা আসলো, বাদশা জিজ্ঞাসা করছে, আসুন, বলে ভাই এমন কি তুমি আমল করো বলো? বলে হুজুর হঠাৎ করে এরকম কথা বলেন কেন? বাদশা হারুন আর রশিদ বলতে আছেন, শোনো, আজকের রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম আর আল্লাহর ফারিস্তা জানো আমাকে জান্নাত ঘুরালেন। জান্নাতে একটি মহল আমি দেখলাম, কিন্তু জান্নাতে আমার মহলের পাশে অবিকল তোমার জন্য একটা মহল তৈরি করা আছে। ভাই একটা কথা বলি, আল্লাহর নবী বলেছেন কেউ যদি মসজিদ বানায় সে যেন নিজের জন্য জান্নাত বানালো। আমি একটা মসজিদ বানিয়েছি, হয়তো ওই জন্যই স্বপ্নটা, কিন্তু জীবনে তুমি কি করেছো একটু বলো। ওই লোকটা বলতে লাগলো, বলে হুজুর আমার এত টাকা নেই, আমি তো মসজিদ তৈরি করতে পারি নাই, কিন্তু আজকে সত্য কথা বলছি আপনাকে, আপনি যখন ঘোষণা দিয়েছিলেন আমি একটা মসজিদ তৈরি করব, মসজিদে কারো অংশ নিব না, ওই সময় আমি মনে মনে বলেছিলাম এটা কেমন করে সম্ভব, এটা হতেই পারে না। তাই আমি নিয়াত করেছিলাম আমি
আমিও অংশ নেব। তাই একদিন সারাদিন কাজ করলাম, আর মজদুরি করে সারাদিনে যত টাকা পেলাম ওই টাকা দিয়ে আমি চুপ করে ইট কেনার পরে রাতের অন্ধকারে আমি ওই ইটের সাথে মিশিয়ে দিয়েছিলাম যেই জায়গাতে আপনি মসজিদের ইট কিনে রেখেছিলেন। হুজুর, এই ছাড়া আমার জীবন এমন কোনো বড় আমল না। বলে হুজুর, চুপ করে আমি ইট মিশিয়ে দিয়েছিলাম। বাদশাহ হারুন আর রশিদ ওই লোকটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে আছেন, ভাই সত্যি তুমি ভাগ্যবান, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছেন। মুআজ্জাজ বুঝা কি গেল, মসজিদ খোদার ঘর, মাশাআল্লাহ, এতে অংশ নিতে পারা মানে আপনার ভাগ্যের ব্যাপার। যদি কেউ বাকি থাকেন তো মাশাআল্লাহ একটু উঠে আসবেন, দিয়ে দিবেন বাবু। তার কারণ নেওয়া দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। সম্ভবত মতির ভাইও নিয়েছেন মাশাআল্লাহ, আর সাদরুদ্দিন ভাইও নিলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন 200 টাকা আর আসলো আপনার নগদ, 200 টাকা। আচ্ছা মাশাআল্লাহ, অতএব আলহামদুলিল্লাহ। আর যদি কেউ থাকেন একটু আসবেন। যাক, একটা মসলা আছে, একই গ্রামে কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ, আর একটা হচ্ছে জুমা মসজিদ। শুধুমাত্র জুমা মসজিদে এতেকাপ হয়, আর বাকি মসজিদে এতেকাপ হয় না। এটা শরীয়তের আলোকে কি হবে? শরীয়তের আলোকে এর ফায়সালা কি? শুনেন, যতটা মসজিদ আছে জামাত সহকারে আপনার নামাজ হয়, ওই সব মসজিদে এতেকাফ করা হচ্ছে জরুরি। কি বুঝলেন? এতেকাফ করা হচ্ছে জরুরি। শুধুমাত্র জুম্মা মসজিদে এতেকাফ মাশাআল্লাহ পালন হলো, আর বাকি মসজিদগুলো, বাকি মহল্লাতে আপনার মসজিদে এতেকাফে কেউ বসলো না, তো সুন্নাতে কিফায়া ছেড়ে দেওয়ার জন্য ওই মহল্লার মানুষ গুনাহগার হয়ে যাবে। অতএব প্রত্যেকটা মসজিদেই এতেকাফ করাটা জরুরি। একটা মশলা বাবু, যদি কারো আর কোনো মশলা থাকে চট করে আপনি বলতে পারেন, 2, 4, 5 মিনিট দেখে দিল। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল হাকিম। মাশাআল্লাহ, আল্লাহর সিফাতি নামের ভিতরে একটা নাম। অতএব শুধু হাকিম নয়, আব্দুল হাকিম। মাশাআল্লাহ, 100 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুল হাকিম সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা। যাক আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবু, দিবেন? আর কেউ? এ দেখেন বাবজি আমার। যাক, এখনো বাকি আছে মানুষ গো। বালিয়াপাড়া, বালিয়াপাড়া, আচ্ছা, বালিয়াপাড়ার মজিবুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আচ্ছা, আর কেউ আছেন? এতদিন অতদিন আমি কিছু বলবো না, শেষের বেলায় মাশাআল্লাহ নিব, ব্যাস দোয়া করব, বিদায় নিব। কোনো মা যদি মনে করেন পাঠাবো তো পাঠাতে পারেন। মাশাআল্লাহ। কেউ আছেন বাবু? কেউ? কমপ্লিট হয়ে গেছে। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি পড়েছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে। তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। মুসলমান, মসজিদ আবাদের মানে আপনার শুধু এ নয় কি মসজিদে মার্বেল, দামি দামি ফ্যান বা এসি এগুলো লাগালেন, কি নাম, আরশেদ 400 এগুলো লাগালেন, এর নাম আপনার আবাদি নয়। মসজিদের আসল আবাদ হচ্ছে ওই মসজিদে গিয়ে আপনার নামাজ আদায় করা। এই মসজিদে গিয়ে নামাজ আদায় করা। বাকি আপনার সাজসজ্জা মাশাআল্লাহ, এতে শরীয়তের দিক থেকে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে আপনার।
উন্নত মানের ফ্যান, উন্নত মানের এসি, উন্নত মানের টালি, উন্নত মানের জায়নামাজ, উন্নত মানের ঝাড়বাতি আপনি লাগাতে পারেন, জায়েজ আছে। কিন্তু আসল আবাদ এর মানে হচ্ছে আপনার মসজিদে গিয়ে মাশাআল্লাহ নামাজ আদায় করা। অতএব ওইদিকে খেয়াল রাখবেন। মসজিদ তৈরি করলাম, মাশাআল্লাহ অনেক টাকা মসজিদে দিলাম, কিন্তু নামাজ দরকার নাই, এটা যদি ভেবে রাখেন বড় ভুল হবে, ভুল হবে। অতএব সেই দিকটা আপনার খেয়াল রাখবেন। আর শেখ সাহেব দিয়েছেন 400 টাকা মুসলমান। অতএব প্রত্যেকটা মা বোনের কাছে আমি অনুরোধ রাখলাম, যেখানেই থাকেন, যে হালাতে থাকেন, নামাজের পাবন্দি আপনার করুন। তার কারণ এই নামাজই হচ্ছে আপনার এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত বেহায়াই এর থেকে একমাত্র আপনাকে বাঁচাতে পারে সে অস্ত্রের নাম হচ্ছে আপনার নামাজ, ওটা হচ্ছে নামাজ। অতএব একে আপনার মাশাআল্লাহ গুরুত্ব দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আপনার ইতি করছি। বিরাদার, আমি ভালো বলতে পারলাম না, আলহামদুলিল্লাহ ভালো আপনারা শুনলেন, আন্তরিক ধন্যবাদ আমি শেষের বেলা আপনাদের আবারও জানাই। আল্লাহ তাআলা হায়াতে রাখেন, হয়তো ঘুরতে ঘুরতে দেখা সাক্ষাৎ ইনশাল্লাহ কোথাও হয়েই যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।